হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? 2025-এ এসে অবশেষে 2024-এর আগস্টের একটা ট্রাভেল ভিডিও শেয়ার করছি। জানি বেশ অনেকটা দেরি করে ফেলেছি, বছর ঘুরে নতুন বছর এসে গিয়েছে, কিন্তু এত সুন্দর একটা জায়গার সন্ধান তোমাদের না দিয়ে কি থাকা যায়? আমরা অনেকেই কিন্তু চিরাচরিত দার্জিলিং, গ্যাংটক এই সমস্ত জায়গাগুলো যেতে যেতে বোর হয়ে গেছি। আর আমার মতো অনেক মানুষই হয়তো আছো যারা এই ভিড় ধাক্কাধাক্কি একদম পছন্দ করো না। নির্জন প্রকৃতির কোলে দুদণ্ড শান্তির সময় কাটানোর জন্য যদি একটা ঠিকানা চাও, তাহলে নর্থ বেঙ্গলের একটা জায়গার নাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই জায়গাটা এখনো সেইভাবে কিন্তু জনপ্রিয়তা লাভ করেনি। নর্থ বেঙ্গলের ডুয়ার্সের কাছে, ডুয়ার্স গরুমারার কাছেই এই জায়গাটা রয়েছে, যে জায়গাটা সম্পর্কে হয়তো এখনো পর্যন্ত অনেকেই জানো না। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। হাতে মাত্র 2 থেকে 3 দিন ছুটি থাকলেই পর্যাপ্ত, তোমরা কিন্তু খুব সুন্দর করে ঘুরে আসতে পারবে। তো এবার বলি, এই জায়গাটার নাম হলো ঝালং। আগেই বললাম এটা ডুয়ার্স গরুমারার কাছে। আর এবার বলি ঝালং পৌঁছাবে কিভাবে। শিয়ালদা থেকে যে কোনো মাল জংশনগামী ট্রেন ধরে পৌঁছে যাও মাল জংশনে। এই মাল জংশনে নেমে সেখান থেকেই কিন্তু মোটে 1 ঘন্টার মতো রাস্তা। সেটা তোমরা কিন্তু যে কোনো প্রাইভেট কার বুক করে নিয়ে বা রেন্ট করে নিয়েও যেতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের ট্রেন কিন্তু আমাদের মাল জংশনে নামিয়ে দিয়েছে। মাল জংশনে নেমে আমাদের যে ট্রেন ছিল সেই ট্রেন নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই আমরা স্টেশন থেকে ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে মাল জংশন স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে কিন্তু টোটো, নানান ধরনের প্রাইভেট কার সমস্ত রয়েছে। তোমরা চাইলে তোমাদের যে হোমস্টে, সেই হোমস্টের সাথে যোগাযোগ করে রাখলে তারাও কিন্তু গাড়ি পাঠিয়ে দেয়। আমাদের হোমস্টেতে বলা ছিল, তো সেই জন্য সেই হোমস্টে থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। বরাবরই গাড়ির সামনের সিট আমার ভীষণ প্রিয়, তাই সবার আগে আমার বলাই থাকে যে এই ধরনের গাড়ি এলেই সবার আগে আমি সামনের সিটটা দখল করে নিই। কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা আর খোলা আকাশ এত সুন্দর সামনের জানলা দিয়ে দেখা যায়, যা কিন্তু পেছন থেকে অনুভব করা যায় না। দেখতেই পাচ্ছ খোলা আকাশ, সুন্দর আবহাওয়া। আর আগস্ট মাসের শেষের দিকে আমরা গিয়েছিলাম, তো এই সময় পুরো ট্রিপটাতে কিন্তু কখনোই আমরা খুব ঠান্ডা পাইনি, বেশ ভালো গরম ছিল। আর যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু একেবারেই অন্যরকম ওয়েদার। আর যত স্টেশন থেকে আমরা ঝালংয়ের দিকে যাচ্ছিলাম, ঘন বনের মধ্যে ঢুকছিলাম, প্রকৃতি কিন্তু নিজের রূপ বদলাচ্ছিল, সাথে সাথে আবহাওয়াও বদলাচ্ছিল। তো এখানে সময় থেকে সময়ে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে থাকে। নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, এবং সেই ডেস্টিনেশনটা যে সুন্দর হবে সেই বিষয়ে কোনো ডাউট ছিল না। আগেই সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি ছবি, তাই এই জায়গাটাকে নির্বাচন করা। কিন্তু যাওয়ার জার্নিটাও বেশ সুন্দর। প্রথমে রাস্তাটা বেশ স্মুথ হলেও শেষের দিকে কিন্তু ব্রিজে বেশ খাড়াই রাস্তা, এবং তার সাথে সাথে আবহাওয়া পরিবর্তন হয়ে দেখতেই পাচ্ছ বৃষ্টি এসে গেছে। অল্প অল্প করে কিন্তু আমরা ঝালংয়ের কাছে চলে আসছি। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ঝালংয়ের খুবই কাছে। আমরা প্রায় তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের ড্রাইভার দাদা বলছিল আর বেশিক্ষণ লাগবে না। এবং দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় কিন্তু বেশ খাড়াই রাস্তা, পাথুরে রাস্তা দেখতেই পাচ্ছ। সেক্ষেত্রে দুটো গাড়ি চলাচলে একটু সাবধানতা অবলম্বন করতেই হচ্ছিল। রাস্তায় চলতে চলতেই কিন্তু এই ছোট ছোট পাহাড়ি ঝর্ণাগুলোর দেখা মিলবে। এবার ফাইনালি তোমাদের দেখানোর সময় এসে গিয়েছে। যেই প্রাকৃতিক সৌন্দর্যের টানে আমরা কলকাতা থেকে শুধু ঝালংয়ে চলে এসেছি। খরস্রোতা জলঢাকা নদী আমাদের রিসোর্টের একদম গা বেয়ে বয়ে যাচ্ছে, এবং এর সুন্দর দৃশ্য আমি তোমাকে আরও সামনে থেকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তার কারণ হচ্ছে কলকাতার সমস্ত ব্যস্ততা, সমস্ত আওয়াজ, পলিউশন সব কিছু ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি আমরা। নর্থ বেঙ্গল ডুয়ার্সের কাছাকাছি একটা, ডুয়ার্সেই বলা যেতে পারে, একটা ছোট্ট গ্রাম গরুমারা পেরিয়ে ঝালং, যেটা এখন টুরিস্ট স্পট হিসেবে ভীষণ ভীষণ খ্যাতি লাভ করছে। আর সেই জায়গাতেই আমরা এসেছি, এবং সেখানকার আর যে হোমস্টেতে আমরা স্টে করছি, তো এখানকার পারিপার্শ্বিক পরিবেশটা এত সুন্দর, চলে আসতে পারো। এবং পুরো হোমস্টেটার যে দৃশ্যটা সেটা তো আমি তোমাদের দেখাবো। অসাধারণ একটা ভিউ তোমরা পাবে। তো এখানকার ব্যালকনি থেকেই তোমরা একটা অসাধারণ ভিউ পাবে।
এবং তার সাথে সাথে হচ্ছে বাকি যে সমস্ত ডিটেলস, কোথায় আমরা খাচ্ছি কি খাচ্ছি সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছোট্ট ব্লগটার মাধ্যমে। আশা করি ব্লগটা তোমাদের কাছে হেল্পফুল। এটা আমার কাছে একটা ভীষণ রকম রিফ্রেশমেন্ট। আশা করি তোমরা যারা দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভীষণ ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছো, এই সবুজের মাঝে এসে নিজেকে আবার নতুন করে আরজি হোমস্টেতে এসে সব থেকে বড় যেটা পাওনা সেটা হচ্ছে এখানে কিছু না, শুধু তুমি যদি ব্যালকনিতে বসে থাকো, স্রোতস্বিনী জলঢাকা নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, সেই যে জলের গর্জনটা যেটা আমরা সমুদ্রে গেলে শুনতে পাই, সেরকমই স্রোতস্বিনী নদীর যে গর্জন সেটাও কিন্তু তোমরা এখানে বসেই শুনতে পারবে। চুপচাপ শুধু বসে থাকো। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তার কারণ হচ্ছে কলকাতার সমস্ত ব্যস্ততা, সমস্ত আওয়াজ, পলিউশন সব কিছু ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি আমরা। নর্থ বেঙ্গল ডুয়ার্সের কাছাকাছি একটা, ডুয়ার্সেই বলা যেতে পারে, একটা ছোট্ট গ্রাম গরুমারা পেরিয়ে ঝালং, যেটা এখন ট্যুরিস্ট স্পট হিসেবে ভীষণ ভীষণ খ্যাতি লাভ করছে। আর সেই জায়গাতেই আমরা এসেছি এবং সেখানকার আরজি হোমস্টেতে আমরা স্টে করছি। তো এখানকার পারিপার্শ্বিক পরিবেশটা এত সুন্দর, মানে সত্যি কথা বলতে আমাদের শহরের সমস্ত কিছু যদি ভুলে যেতে চাও, সমস্ত দূষণ, সমস্ত চিৎকার চেঁচামেচি সব কিছু, তাহলে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো। এবং পুরো হোমস্টেটার যে দৃশ্যটা সেটা তো আমি তোমাদের দেখাবো। অসাধারণ একটা ভিউ তোমরা পাবে। তো এখানকার ব্যালকনি থেকেই তোমরা একটা অসাধারণ ভিউ পাবে। এবং তার সাথে সাথে হচ্ছে বাকি যে সমস্ত ডিটেলস, কোথায় আমরা খাচ্ছি কি খাচ্ছি সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছোট্ট ব্লগটার মাধ্যমে। আশা করি ব্লগটা তোমাদের কাছে হেল্পফুল হবে। মানে এটা আমার কাছে একটা ভীষণ রকম রিফ্রেশমেন্ট। আশা করি তোমরা যারা দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভীষণ ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছো, এই সবুজের মাঝে এসে নিজেকে আবার নতুন করে খুঁজে পাবে। লগের আরজি হোমস্টেতে এসে সব থেকে বড় যেটা পাওনা সেটা হচ্ছে এখানে কিছু না, শুধু তুমি যদি ব্যালকনিতে বসে থাকো, স্রোতস্বিনী জলঢাকা নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, সেই যে জলের গর্জনটা যেটা আমরা সমুদ্রে গেলে শুনতে পাই, সেরকমই স্রোতস্বিনী নদীর যে গর্জন সেটাও কিন্তু তোমরা এখানে বসেই শুনতে পারবে। চুপচাপ শুধু বসে থাকো, এটাই কিন্তু মেডিটেশনের কাজ করবে। তো এবার এক ঝলকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুমের ভিউটা। রুম থেকে কিন্তু এরকম একটা ব্যালকনি থেকে সুন্দর ভিউ। সকালবেলা উঠেই তোমরা খরস্রোতা জলঢাকা নদীর শব্দ শুনতে পারবে এবং আওয়াজ পাবে। আর তার সাথে সাথে এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো বেড ছিল, যথেষ্ট স্পেশিয়াস একটা রুম। আমরা দুটো রুম নিয়েছিলাম কারণ দুটো কাপল গিয়েছিলাম। বাইরের ভিউটা এরকম, এখানে ছোট ছোট গাছপালা লাগানো রয়েছে, দোলনা রয়েছে। তো একদম প্রকৃতির মাঝখানে খুব সুন্দর একটা স্পেশিয়াস রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা এবং সর্বাপেক্ষা যেটা এখানে যথেষ্ট জায়গা রয়েছে জিনিসপত্র রাখার। এবং দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছিল, তো সেই জন্য গরম জলেরও কোনো অসুবিধা হবে না। রিসোর্টে পৌঁছে স্নান সেরে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আমরা চটপট কিন্তু ওদের ডাইনিং রুমে বসে দুপুরের লাঞ্চটা করে নিলাম। দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউয়ের সাথে খরস্রোতা জলঢাকা নদী একদিকে বয়ে যাচ্ছে, আর তার সাথে বেশ গরম গরম লাঞ্চ সার্ভ করেছিল। আমাদের চারজনের বাকিরা সবাই মাছ নিয়েছিল, তো সেজন্য আমি নিয়েছিলাম ডিমের অমলেট, যেহেতু আমি মাছ খাই না। আর বাকি খাওয়া দাওয়া ভীষণই সুস্বাদু এবং খিদের মুখে জাস্ট অমৃত লাগছিল। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওদের ডাইনিং রুম এরিয়া। এখানে বসে তোমরা কিন্তু ভিউ পাবে এবং এখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টও এনজয় করতে পারো। মানে নিখাত সৌন্দর্য, প্রকৃতির একেবারে পিওর ন্যাচারাল বিউটি যাকে বলে, ওদের বসার জায়গাটাও ভীষণ সুন্দর।
আজকের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কলকাতা থেকে ঝালং যাওয়ার যাত্রাটা আর আমাদের হোমস্টে যেখানে আমরা স্টে করছি তার সারাউন্ডিংটা। বাকি এই হোমস্টে থেকে নাইট ভিউটা কেমন লাগে আর আমাদের সাইট সিইং এর যাবতীয় ডিটেলস পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো, জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।